এই যে দেখতে পাচ্ছ চট জলদি মূলো ভাজা হয়ে গেল বড়ি দিয়ে। ও গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে, ঝটপট বানিয়ে নাও মূলো ভাজা। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আশা করি ভালো আছো। আজকের আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের করব হচ্ছে মূলো ঘষা। মূলো ঘষে বড়ি দিয়ে কিভাবে মূলোটাকে ভাজবো তেলে, সেই ভিডিওটাই দেখাবো। তার জন্য পুরো ভিডিও দেখতে থাকো। দাদাভাই দেখো, আর এখন এই সময় মূলোর দাম প্রচুর। আর দাদাভাই, তোমাদের দাদাভাই মূলোটা আনলো, যে বললো যে এটাই আজকের খাবে। তা বড়মশাই দেখলে বলেছে তাহলে করতেই তো হবে। তাহলে যা যাক রান্নাঘরে, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিই, দিয়ে তারপর দেখাচ্ছি ভিডিওটা। দেখতেই পাচ্ছ বন্ধুরা, মূলো কোড়া হয়ে গেছে। এই যে এই মেশিন দিয়ে কুড়িয়ে নিয়েছি, দিয়ে পুরো এবারে সব একদম পরিষ্কার করে ছেনে পুছিয়ে নিয়ে এবার চলে গেলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ মূলো কোড়া কমপ্লিট। এই যে এই মেশিনে মূলো করেছি, মূলো কোড়া হয়ে গেছে। এবার বড়িটা ভাজবো। এর মধ্যে বড়িটা লাল লাল করে ভেজে নেবো, দিয়ে গুঁড়ো করে নেবো ভালো করে সুন্দর করে। বড়িটা তুলে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দেবো। মুলোগুলো দিয়ে দেবো একে একে। মুলোগুলো সব দিয়ে দিলাম, কোড়াগুলো। মাঝখানে একটু তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিতে হবে, দিয়ে তারপর নুন দিতে হবে। পরিমাণ মতন দেবে। চিনি তো মাস্ট দিতেই হবে, মূলো ভাষা থেকে চিনি দিলে টেস্ট বেশি আসে। যে কোনো তরকারি একটু চিনি দেবে, টেস্ট খুবই টেস্ট হয়। এই যে ভালো করে ভাজা হবে, জল শুকিয়ে যাবে, অনেক সময় লাগবে এখন। আস্তে আস্তে হোক ততক্ষণ। এগুলো মূলো তো আমরা কেউ আলু ভাজার মতন কেটে কাটি, কেউ মূলো গোল গোল করে কেটে ভাজি। আর এইভাবে কুড়িয়ে এইভাবে বড়ি ভেজে তুলে রেখে গুঁড়ো করে আর এর সঙ্গে ভেজে খাবে, দারুণ লাগবে। এই যে মনে হয় একতলা ভাত হয়ে যাবে। একবার করে দেখো, আমার কথা একটু সবাই শোনো, একটু করে দেখবে, রান্না তোমাদের মুখে একদম মুখে লেগে থাকবে। শুধু বলবে না যে একঘেয়ে রান্না, একঘেয়ে তরকারি। নতুনত্ব কিছু খাওয়ার জন্য নতুন কিছু বানাতে হবে। সবজি তো সবার ঘরেই থাকে, সেইটাকে দিয়েও নতুন কিছু বানালে আরও টেস্ট দারুণ হবে, দুর্দান্ত হবে। লাল লাল একদম ভাজা হয়ে গেছে, বড়িগুলো দিয়ে দেবো। গুঁড়ো করে দিয়েছি বড়িগুলো, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেবো। একটু করে গালে বড়ি পড়বে, একটু করে মূলো পড়বে। ও বন্ধুরা, একদম জমে যাবে পুরো একদম। মূলো ভাজা এইভাবে ঘষে যদি মূলো ভাজা খাওয়া হয় ভাতের সঙ্গে, দারুণ লাগবে। আমার ঠাম্মা করতো খুব সুন্দর।